বার্থডে আসলে আমি সবথেকে এক্সাইটেড থাকি এই ফ্লাওয়ার বুকেগুলোর জন্য। এই দুটো আমাকে পাঠিয়েছিল বার্থডের আগের দিন রাত্রির বেলা বর্ষা। আর আমি তারই মধ্যেখানে আমার শ্যুটটাও সারছিলাম, যেটার ফাইনাল ফটোগুলো আমার ইনস্টাগ্রামে আর মেইন চ্যানেলে পেয়ে যাবে। মাঝ রাতে 12টার ঠিক আগে আগে আমার বন্ধুরা চলে এলো কেক নিয়ে, ফ্লাওয়ার্স নিয়ে আর অনেক রকমের গিফটস নিয়ে। সেই কেক কাটতে না কাটতে চলে এলো বাবা, তো আমি আবার কেক কাটলাম বাবা আর মায়ের সাথে। ওই জামা পরেই কাটতে হলো কারণ এটা সাডেন ছিল, প্ল্যান ছিল না। আর এই ফ্লাওয়ার বুকেটা আমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছে। তারপরে মাঝ রাতে মা শুরু করে দিল রান্নার প্রিপারেশন কালকের জন্য, কারণ মায়ের কালকে একটু বেরোতে হতো। আর এই দেখো সকালে উঠে আমার টেবিলের সিন এত সুন্দর লাগছিল না আমার ফুলগুলোকে দেখে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দুপুরবেলা আমি নিজের হাতেই বার্থডে থালা সাজালাম, কারণ মা সবকিছু রান্না করে রেখেই গেছিল। আর যেগুলো আমার পছন্দ মা সেইগুলোই করেছিল। তেলকো ইলিশ বেগুনের ঝোল, চিংড়ির কুমড়ো দিয়ে হালকা ঝোল আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমার বার্থডে আউটফিটটা নিউমি থেকে নিয়েছি আমি। সন্ধ্যেবেলা রেডি হয়ে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন, ডিনার ডেস্টিনেশন যেটা ছিল নোভোটেল। ওখানে সবাই আরও ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিলো। আর আমার ফ্লাওয়ার বুকে দেখলেই না মনটা 10 টাইমস হ্যাপি হয়ে যায়। ওখানে বসে বসে আমাকে গিফট খোলালো, সব কটা গিফট যে কটা সবাই নিয়ে এসেছিলো আমি এক এক করে খুলছিলাম। গিফটের ভিডিও আমার খুব জলদি আমার মেইন চ্যানেলে আসছে। আর এই দুটো কেক বর্ষা রিয়া এনেছিল, তো ওইগুলো আবার কেটে আমরা শুরু করলাম আমাদের ডিনার। মোমবাতিতে ফু না দিয়েই আমি কেক কাটতে লেগে গেছিলাম, মানে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো সেদিনকে। আর নোভোটেলে এরকম এক্সপিরিয়েন্স করব কখনো ভাবিনি, মানে এত বাজে খাবার দাবার। স্টার্টারের অপশান ছিল না সেরকম, মেইন কোর্সের একদমই টেস্ট ভালো ছিল না, মানে বিরিয়ানি ওটা নাকি অন্য কিছু খেয়ে বুঝতে পারছিলাম না। ডেজার্টটা তাও খাওয়া যাচ্ছিল, আইসক্রিমের টেস্টটাও জঘন্য ছিল, মানে এত বাজে। এত 5 স্টার হোটেলের খাবার দাবার কখনো ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, এই ফ্লাওয়ার বুকেটা আমাকে অনুষ্কা দিয়েছিল। আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট। তারপরে রাত্রেবেলা প্ল্যান হলো বলবন্তে যাবো চা খেতে, আর ওখানে গিয়ে দেখলাম প্রেমের আমেজ শুরু হয়ে গেছে। আর এইভাবেই আমি কাটালাম আমার 29th বার্থডে।